নমস্কার, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অতি সহজে মতিচুর লাড্ডু বানানো। তার জন্য 250 গ্রামের মতন বেসন নিয়ে নেব, আর সেটা ভালো করে চালনি দিয়ে ছেলে নিয়েছিলাম যাতে কোনো রকম পোকামাকড় না থাকে। অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব, ঠিক এইভাবেই, যাতে গাঢ়ও না থাকে আর খুব পাতলাও না হয়। 5 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দেবো। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটা ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে দেবো, আর তার থেকে বোঁদের আকারে তেলের মধ্যে পড়ে যাবে। এইগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এইভাবে আমি সব বোঁদেগুলো একইভাবে ভেজে তুলে রাখবো। বাড়িতে একবার এই পদ্ধতিতে মতিচুর লাড্ডু বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই একইভাবে সব লাড্ডুর বোঁদেগুলো তৈরি করে নেব, আর যেগুলো আটকে আটকে গেছে সেগুলো স্পাটুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেবো যাতে খুলে যায়। তারপর সবগুলো তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রেখে দেবো, আর তার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দেবো যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয়। একইভাবে সব বোঁদেগুলো তেল থেকে তুলে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে ভেঙে দেবো, যেগুলো আটকে আটকে গেছে সেগুলো যাতে খুলে যায়। ওই কড়াইয়ের মধ্যে 1/2 কাপের মতন জল দিয়ে দেবো, আর 1 কাপ চিনি আর জলটা যখন ফুটে যাবে তার মধ্যে সামান্য কিছুটা ফুড কালার অ্যাড করে দেবো। শিরাটা যখন ফুটে উঠবে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর হাত দিয়ে একবার চেক করে দেখবো যেটা আঠালো ব্যাপারটা হয়েছে কি না। আঠালো ব্যাপারটা এসে গেলে যে বোঁদেগুলো বানিয়েছিলাম সেগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটু ফুটিয়ে নেবো। তারপর ফুটে যখন যাবে তখন হালকা নাড়াচাড়া করে নেবো। এরপর এর মধ্যে অল্প কিছুটা চালমগজ দানা আর ভেঙে রাখা কাজু বাদাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। শুকনো হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচের মতন ঘি অ্যাড করে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে এলাচ দানাও ইউজ করতে পারেন। এরপর গ্যাসটা অফ করে দেবো, আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে শুকনো হয়ে যায়। মিশ্রণটা একটা পাত্রে ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে গোল বলের আকারে তৈরি করে নেবো, বা ছোটো ছোটো লাড্ডুর আকারে তৈরি করে নেবো। সেম একইভাবে সব লাড্ডুগুলো তৈরি করে নেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে আর বুঝতেও সুবিধা হয়েছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার এই পদ্ধতিতে মতিচুর লাড্ডু বা বেসনের লাড্ডু তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ পাশে থাকার জন্য।